গোপালগঞ্জে যে ঘটনাটি আপনারা দেখতে পেলেন এবং সারা বাংলাদেশ যেটা দেখতে পেল, সেটি হচ্ছে যে পতিত হাসিনা এবং আওয়ামী লীগের প্রকৃত যে রূপ, সেই রূপটি গোপালগঞ্জে ধারণ করে আছে। সারা বাংলাদেশ থেকে যে সকল সন্ত্রাসী আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সদস্যরা পালিয়ে বেড়াচ্ছে, তারা এখনো পর্যন্ত ভারতে পালাতে পারেনি। প্রত্যেকটা সন্ত্রাসী আমদা অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে তারা গোপালগঞ্জে আশ্রয় নিয়েছে এবং এই গোপালগঞ্জকে শেখ হাসিনা মুজিববাদের একটি গোডাউন হিসেবে আখ্যায়িত করেছে। তারা দুর্গ হিসেবে এটিকে গড়ে তুলতে চেয়েছে। গোপালগঞ্জকে যদি তারা রক্ষা করতে পারে, তাহলে আওয়ামী লীগকে এবং বাংলাদেশের মধ্য দিয়ে একটি সন্ত্রাসী দলকে টিকে রাখার জন্য গোপালগঞ্জকে তারা ব্যবহার করতে পারবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই যে আজকের যে ঘটনা গোপালগঞ্জে ঘটেছে, এটা সম্পূর্ণ দায় ইন্টারিম গভর্নমেন্টকে নিতে হবে এবং অনতি বিলম্বে আওয়ামী লীগকে যে একটা নিষিদ্ধের যে দাবি আমরা তুলেছিলাম, রাজপথে ছিলাম, এটা কিন্তু এখন পর্যন্ত ঠিকভাবে ফলপ্রসূ হচ্ছে না বলে আমরা মনে করছি। যদি ফলপ্রসূ হইতো তাহলে গোপালগঞ্জে আজকে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যেত। এই জন্য আমাদের প্রশাসনের কাছে দাবি থাকবে, অনতি বিলম্বে আপনারা আওয়ামী লীগের সকল দোষরা কোথায় আছেন এবং কে কোথায় ঘাপটি মেরে বসে আছেন আপনারা সবগুলো জানেন, তাদেরকে বের করে নিয়ে আসেন। তাদেরকে বের করে নিয়ে এসে আইনের আওতায় নিতে হবে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আজকে আমরা গণ অভ্যুত্থানের প্রায় 1 বছর পেরিয়ে গেল, কিন্তু আমরা এখনো পর্যন্ত আমাদের যে কাঙ্ক্ষিত জুলাই সনদের কথা বলে আমরা এখনো জুলাই সনদ দেখি নাই। আমরা দেখেছি আমাদের প্রায় 2000-এর অধিক শহীদ রয়েছে, 30,000-এর অধিক আহত রয়েছে। আমাদের অনেক সহযোদ্ধা ভাই বোন তাদের আজীবনের জন্য চোখ হারিয়ে ফেলেছে, হাত পা আজীবনের জন্য বিকলাঙ্গের শিকার হয়েছে। আমরা আওয়ামী লীগকে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে সুস্পষ্টভাবে নিষিদ্ধ দেখি নাই। আমরা বলতে চাই, যা কিছু ঘটেছে জুলাই আন্দোলনে, আমাদের যে শহীদ ভাইয়েরা আছে, মিডিয়া ভাইয়েরা যারা আছে, তাদের কাছে সব ডকুমেন্টারি আছে, এই দেশবাসী বিশ্ববাসী সকলেই দেখেছে। আমরা মনে করি যে এখন বিচারের নামে প্রহসন করা হচ্ছে, যেটা সকলের সামনে হয়েছে, সকলেই যেখানে রাজসাক্ষী। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এখানে সময়ের প্রয়োজন নাই। সরকারের পক্ষ থেকে আমরা চাই আওয়ামী লীগকে বাংলাদেশের মাটি থেকে চিরতরে নিষিদ্ধ করা হোক।